হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের যে কাজটি দেখাবো সেটি হলো ফটো রিসাইজার। অর্থাৎ আপনি একটি ছবি ক্যামেরা থেকে তুললেন, সেই ছবিটা দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক মেগা হয়ে যায়, বা মোবাইলেও দেখা যায় আজকাল সচরাচর আর 10 মেগা, 15 মেগা বা 6-7 মেগা এভাবে হয় একটা ফাইলের একটা ছবির সাইজ। তো সেক্ষেত্রে আপনি অতি সহজে এই ছবিটার সাইজ, অর্থাৎ যে আপনার যে ছবির যে মেইন ভিউটা আছে সেই ভিউটার যে এই যে আমি দেখতে পাচ্ছি যে ভিউটার, এই ভিউটার সাইজটা পরিবর্তন না করে শুধুমাত্র মেগার যে সাইজটা আছে সেই সাইজটা আপনারা অতি সহজেই পরিবর্তন করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি কিভাবে ফটো রিসাইজার করে বা ছবির রেজুলেশনটা কমিয়ে দেয়। এটা মিনিমাইজ করে নিলাম এবং এইটার যে মেইন ছবিটা আছে, তো আমি সেই ছবিটায় চলে যাই, অর্থাৎ আমি এটাকে একটু ক্লোজ করে দিই এবং এখানে যে আমার যে ফোল্ডারটার মধ্যে এই ছবিটা রাখা আছে আমরা দেখতে পাচ্ছি এই কর্নারে এই ছবিটা, এটা আছে 5.41 MB, অর্থাৎ প্রায় 5.5 মেগার মতো। তো আমি এটাকে রিসার্চ করে দেখি কত মেগা বা কিলোবাইটে নিয়ে আসি। তো আমি এটার উপরে, এই ছবিটার উপরে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমি এডিটে চলে যাব। এই যে আমরা এডিট দেখতে পাচ্ছি, এই এডিটে চলে যাব। তো এডিটে আমি ক্লিক করলাম, লেফট বাটন এডিটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ছবির ফুল ভিউ করে নেই। দেখতে পাচ্ছি ছবির সাইজটা অনেক বড়। তো আমরা এই নিচ থেকে এই যে আমরা একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি জুম, তো আমি এটা জুম মাইনাস করে দেই। এই ছবিটা এই চলে এসেছে। এখন পর্যন্ত আমার ছবিটা রিসাইজ হয়নি, 12%-এ চলে এসেছে। তো আমি এটাকে দেখি 100%ই রাখি। তো 100% রেখে আমি এখন এই যে এডিট অপশনে এটা ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা দেখা যায় যে ফাইল আছে, তারপর আছে কি হোম আছে, ভিউ আছে। তো আমি হোমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিসাইজ, এই রিসাইজ অপশনে আমি যদি এখন ক্লিক করি, মাউসের লেফট বাটন ক্লিক করলাম, করার পর আমার এখানে একটা উইন্ডো চলে এসেছে। দেখেন রিসাইজ অ্যান্ড এসকিউ, এই উইন্ডোটা চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ, হরিজন্টাল, ভার্টিক্যাল, মেইনটেনেন্স অ্যাসপেক্ট রেশিও, অর্থাৎ আমি এখানে যদি আমি একটা চেঞ্জ করি, হরিজন্টাল চেঞ্জ করি, অটোমেটিকলি ভার্টিক্যাল চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা পার্সেন্টেজে না করে আমরা এটা পিক্সেল, এই পিক্সেল দেখতে পাচ্ছি, এটাই আমরা করবো। এটাই আমরা ক্লিক করি, এখানে দেখেন পিক্সেলে হরিজন্টাল চলে এসেছে। তো এখন এখানে আমার আছে 5184, আর এখানে আছে 3456। 5184, এই হরিজন্টালে আমি সাইজটা কমিয়ে দিই, এখানে আমি এটা অর্ধেক করে দিই, দিলাম 2500 দিয়ে দিলাম। তো দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যালের রেশিওটা কমে গেছে। এটার কারণ হলো এই যে মেইনটেনেন্স আছে, এইটা যদি আমি উঠিয়ে দিই তাহলে কিন্তু আর এই কাজটা হবে না। আমি যদি এখন এখানে দেখেন, এখানে 2000 দেই, তাহলে কিন্তু অটোমেটিকলি রেশিও কিন্তু কমে যাচ্ছে না। অতএব যখনই আমার এখানে এই মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এখানে থাকবে, অটোমেটিকলি হরিজন্টালে দিলে যে সাইজটা আমি দেবো সেই রেশিও অনুযায়ী ভার্টিক্যালও কমে যাবে। তো এটা দেওয়ার পর আমি এখন ওকে দিব। তো বন্ধুরা, আমি এখন ওকে দিচ্ছি। দেখেন আমার সাইজটা কমে গিয়ে ছবিটা একটু দেখা যাচ্ছে। তো আমার ছবির রেজুলেশন কিন্তু কমে গেছে, বাট আমার ছবিটা কিন্তু আমি যদিও অনেক বড় করব, আমার ছবিটা কিন্তু ফাটবে না, আমার ছবিটা ফেটে যাবে না, আমার সেম রেজুলেশনই থাকবে, শুধুমাত্র মেগাটা কমে যাবে। তো এখন আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা এখান থেকে আমি সেভ দিয়ে দেই, দিয়ে এখন আমি এটাকে ক্লোজ করে দিই বন্ধুরা। দেওয়ার পর আমরা দেখেছিলাম যে 5.41 মেগা। তো আমরা এখন দেখি যে এটার মেগা কত হয়েছে।
সরি, একটু আমরা ওয়েট করি, ব্যাকে যাই। হয়তো রিলোড না দেওয়া পর্যন্ত, অর্থাৎ আমি ব্যাকে গেছি, এটা রিফ্রেশ হয়েছে। তো এখন আমি দেখি, দেখেন আমার ছবিটা 5 মেগা থেকে 6.692 কেবি, অর্থাৎ 692 কেবিতে চলে এসেছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা একটি ছবির সাইজ এভাবে অতি সহজেই পরিবর্তন করতে পারেন এবং ছবির রেশিও ঠিক রেখে, অর্থাৎ এই কাজটা করার জন্য যেটা আপনার করতে হয়, মানে কির জন্য করবেন সেটা হলো গিয়ে, আপনি যখন মেইল করবেন বা মেসেঞ্জারে দিবেন, তখন এই কাজটা আপনারা করতে পারেন। অর্থাৎ ছবির রেশিওটা কমিয়ে, সাইজটা কমিয়ে ছবির এই মেগাবাইট থেকে কিলোবাইটে নিয়ে আসবেন, কিন্তু ছবির কোনো পরিবর্তন হবে না এবং ছবি ফেটেও যাবে না। দেখেন আমার ছবি কিন্তু ঠিক আছে, আমি যত বড় করি দেখেন আমার কিন্তু স্মুথলি হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।